হাই। হ্যালো। রিসেন্টলি আমার চুলটা না খুব ড্যামেজ আর ফ্রিজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো ফ্রিজি হয়ে গেছে, ড্যামেজও হয়ে গেছে। পুজো তো স্ট্রেট আসছে। করেছিলে? হ্যাঁ, স্মুথনিং করেছি। আচ্ছা। পুজো আসছে তো কি হ্যাঁ। করা যায়, মানে একটা স্ট্রেট লুক চাই বাট কোনো ড্যামেজ যাতে না হয়। আচ্ছা, তাই তুমি বোটক্সও করতে পারো বা ন্যানোপ্লাস্টিয়াও করতে পারো। আচ্ছা। তো তুমি যদি স্ট্রেট লুক চাও আর যদি ন্যানোপ্লাস্টিয়াটা বেটার হবে, একটা ট্রিটমেন্টও হয়ে যাবে, তোমার প্রোটিন ট্রিটমেন্ট, ওটা বেস্ট হবে। হেয়ারটা দেখে বুঝতেই পারছেন কতটা ফ্রিজি, কতটা ড্যামেজ, কতটা আনম্যানেজেবল। তো ক্লায়েন্ট এসছে যে হেয়ারটা যেন ম্যানেজও হয়, আবার হালকা স্ট্রেট লুকটাও থাকে, কিন্তু সে ট্রিটমেন্টটা চাইছে। তো আমরা ট্রিটমেন্ট হিসাবে সাজেস্ট করলাম যে ন্যানোপ্লাস্টিয়াটা বেস্ট হবে। তো সেই ন্যানোপ্লাস্টিয়াটা করছে। কারণ ন্যানোপ্লাস্টিয়াটা করলে এটাই যে কিউটিকল, আমাদের যে হেয়ারে কিউটিকল ফর্মসগুলো থাকে, ওগুলো ন্যানোপ্লাস্টিয়া বা বোটোপ্লাস্টিয়াতে রিপেয়ার করা হয় বা রিপেয়ার করা যায়। আর যদি কেরাটিন করা হয় তাহলে যেমন আমাদের কিউটিকল পোর্শনগুলো থাকে সেরকম কিউটিকল পোর্শন তো থাকবেই, কিন্তু অতটা স্ট্রেট হবে না, আর তার ওপর শুধু ল্যামিনেশন একটা ক্রিয়েট হবে। তো এটাই হচ্ছে কেরাটিন আর বোটোপ্লাস্টিয়া বা ন্যানোপ্লাস্টিয়ার মধ্যে ডিফারেন্স। আর 60-65% ন্যানোপ্লাস্টিয়া হচ্ছে স্ট্রেট লুক দেয়, আর কেরাটিন সেটা দেয় হচ্ছে 50%। তো দেখুন কাস্টমার রিভিউ, ওয়াও, একদম স্যাটিসফাইড খুব কাস্টমার।